জয় ভোলেনাথ। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, পরিশ্রম করার বয়সে যদি আরাম করেন না, তাহলে আবার আরাম করার বয়সে আপনাদেরকে পরিশ্রম করতে হবে। এই জন্য বলি, সময় অনেক বলবান হচ্ছে, আর যখন পরিশ্রমের ঠিক সময় হয় সেই সময় পরিশ্রম করুন। বন্ধুরা, আজের জ্যোতিষ কার্যক্রম মেষ রাশির জাতকদের মে 2025 মাসিক রাশিফল, মান্থলি প্রডিকশন মে 2025 মেষ রাশির জাতকদের নিয়ে কেমন রইবে। কারণ সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিই, এক তো শনির 7.5 শুরু হয়ে গেছে, দ্বিতীয় 2025 বছর। বন্ধুরা, ওই মাস হচ্ছে মেয়ের যেখানে রাহু কেতুর পরিবর্তন হবে, তার সাথে সাথে রাহু কেতুর তো পরিবর্তন হবেই হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতিরও পরিবর্তন হবে এই মাসে 2025। তাই 2025 15 মে গুরু আপনাদের বৃষভ রাশি থেকে বেরিয়ে, মানে দ্বিতীয় ঘর থেকে বেরিয়ে মিথুন রাশির তৃতীয় ঘরে প্রবেশ করবেন, আর রাহু আপনাদের দ্বাদশ ঘর থেকে বেরিয়ে আপনাদের একাদশ ঘরে প্রবেশ করবেন, আর কেতু আপনাদের পঞ্চম ঘরে গোচর করবেন। মানে কি, ওই মাস হচ্ছে যেখানে বড় গ্রহের রাশি পরিবর্তন হবে। তাই মেষ রাশি কেমন রইবে আপনাদের নিয়ে এই 2025, এই গ্রহের পরিবর্তন আপনাদের জীবনে কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে, কেমন রইবে, সব কিছু বলতে যাচ্ছি। আপনাদের স্বাস্থ্য, আপনাদের শিক্ষা, আপনাদের প্রেম, প্যার, বৈবাহিক জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেসে কি বড় পরিবর্তন আসতে পারে, কেমন হবে, কি নেগেটিভ কি পজিটিভ হচ্ছে, বাস আপনাদেরকে একটু ধ্যান লাগিয়ে বুঝতে হবে। বন্ধুরা, এই কার্যক্রম জন্মরাশি চন্দ্র রাশির উপর আধারিত হচ্ছে। আপনাদের মেষ রাশি হয়, আর ফার্স্ট হাউসের স্বামী হন মঙ্গল, যিনি কি আপনাদের 4th হাউসেও হচ্ছেন। আপনাদের 2nd হাউসে হচ্ছেন বৃহস্পতি, আপনাদের 6th হাউসে হচ্ছেন কেতু, আপনাদের 12 ঘরে হন শুক্র, বুধ, শনি আর রাহু। বন্ধুরা, সর্বপ্রথম জেনে নিয়ে আপনাদের স্বাস্থ্যর নিয়ে, আপনাদের স্বাস্থ্য কেমন হবে। ফার্স্ট হাউসের স্বামী হন মঙ্গল গ্রহ, মঙ্গল আপনাদের 4th হাউসে বিরাজমান, আর এই মাসে মঙ্গলের কোনো রাশি পরিবর্তনও হবে না। মঙ্গল এখানে নিচের হন, কিন্তু হন কেন্দ্রতে, নিচের হচ্ছেন কিন্তু আছেন সুখভাবে। এবার যদি অন্য গ্রহদের দেখি, তো সূর্য আপনাদের ঠিক হচ্ছে, বৃহস্পতিও আপনাদের 3rd হাউসে এসে যাবেন, আর রাহুর সঙ্গে বুধ হচ্ছেন। এখানে বুধ একটু ফেসে আছেন, শনি রাহুর সঙ্গে আছেন, তাই এখানে স্বাস্থ্য সম্বন্ধিত রিলেটেড কোনো প্রবলেম দেখা দিচ্ছে না। কিন্তু এখানে বুধ গ্রহ আপনাদের শনি রাহুর সঙ্গে হচ্ছেন। বুধ আপনাদের স্কিনের হয়, মানে কি বুধ আমাদের ত্বচা হয়, আর আবার 12 ঘরে বসে আছেন, তার উপর বুধ গ্রহ এখানে নিচের হচ্ছেন, মানে কি এখানে পীড়িত আছেন বুধ গ্রহ। তাই আপনাদেরকে কেবল শুধু নিজের স্কিন সম্বন্ধিত রিলেটেডে ধ্যান রাখতে হবে শুধু এই মাসে, মানে কি আপনাদের ইনফেকশান না হয়, অ্যালার্জি না হয়, বাস এদিকেই আপনাদের ধ্যান রাখতে হবে। কিন্তু আমি যদি এমনিতেই স্বাস্থ্যের কথা বলি, তো সেরকম কোনো কিছু বড় হবে না, আপনাদের স্বাস্থ্য এখানে ভালো রইবে। এখানে মঙ্গল নিচের হচ্ছেন, তাই যদি আপনারা অনেক বেশি ট্রাভেলিং করেন, তো স্বাভাবিক কথা হচ্ছে কি এখানে আপনাদের একটু হেডেক হওয়ার সম্ভাবনা একটু তাড়াতাড়ি লেগে যেতে পারে, বাকি অন্য কিছু প্রবলেম নেই। বন্ধুরা, এবার কথা বলি আপনাদের পড়াশোনার, বিদ্যার্থীদের নিয়ে কেমন রইতে চলেছে এই মে মাস। পঞ্চম ভাব হয় পড়াশোনার, আর আপনাদের পঞ্চম লর্ড বলছেন সূর্য। সূর্য এখানে আপনাদের 1st হাউসে, সেও এক্সালেটর হন, পঞ্চমেশ হন। 5th লর্ড সেও 1st হাউসে, সেও উচ্চের হয়ে বসে আছেন। আর কতদিন পর্যন্ত, 14 মে পর্যন্ত হচ্ছেন। 15 মে 2nd হাউসে এখানে এসে যাবেন। বন্ধুরা, সূর্যের প্লেসমেন্ট অনেক ভালো হচ্ছে, অনেক ভালো প্লেসমেন্ট সূর্য গ্রহ আছেন, বিশেষ করে 14-15 মে এর পূর্বে তো অনেক ভালো হচ্ছেন।
তাই যদি আপনাদের এক্সাম 15 মে থেকে প্রথমে হয়তো তা আপনাদের নিয়ে অনেক বেটার হবে। সূর্যের স্থিতি অনেক ভালো আছে, বিশেষ করে গভর্নমেন্ট এক্সাম হলে, কারণ সূর্য সরকার হন, সরকারি চাকরি মেনে নিন, তাই তা আপনাদের নিয়ে অনেক বেটার হবে। কিন্তু হ্যাঁ, যখন সূর্য আপনাদের সেকেন্ড হাউসেও যাবেন তাহলে সেও আপনাদের নিয়ে ব্যাটারি হবে। কোনো কারণ সেকেন্ড হাউস ধনের মানা যায়। আপনারা কোনো এডমিশন করার নিয়ে ভাবছেন, কোনো প্ল্যানিং হয়, আমি আপনাদেরকে বলবো আপনারা করে নিন, কারণ এই মাসে সূর্য ভালো আছেন। বন্ধুরা, এবার আগে বাড়ি, আপনাদের প্রেম পেয়ার কেমন হবে, লাভ রিলেশনের কি পরিবর্তন দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, এই মাসে 5th হাউস পড়াশোনার তো হয়ই, তার সঙ্গে লাভ রিলেশনেরও দেখা যায়। সূর্য আপনাদের 1st হাউসে আসবেন, আর মঙ্গল আপনাদের এখানে প্রথম থেকেই আছেন। আপনাদের শুক্র রাহু শনির সঙ্গে বসে আছেন। বন্ধুরা, যদি কোনো লোকদের মেষ রাশির জাতকদের সঙ্গে কথাবার্তা বন্ধ ছিল, তাহলে কথাবার্তা হওয়ার পসিবিলিটি হচ্ছে, বিশেষ করে 14-15 মের পর। আপনাদেরকে শীঘ্রতা করার নাই, একটু ধৈর্য রাখতে হবে। আপনারা বলার সময় একটু ভেবেচিন্তা করে বলবেন, শীঘ্রতাতে কোনো জিনিস বলবেন না, এই ধ্যান রাখতে হবে। কারণ আপনাদের সূর্য আপনাদের 1st হাউসে থাকবেন, আর তাও উচ্চের হয়ে, তাই সূর্য 1st হাউসে ভালো হয়। কিন্তু তিনি একটু অগ্রেসনও মানে জোশীও হন, জোশও নিয়ে আসেন। তিনি একটু এটুটুয়েটও হন, মানে অহংকারও নিয়ে আসেন। আর অহংকারের কারণে আপনারা নিজের লাভ রিলেশনে অথবা নিজের কোনো রিলেশনের উপর কোনো নেগেটিভ ইনফেক্ট মানে প্রভাব একদম ডালবেন না, মানে কি ক্রোধের উপর কন্ট্রোল করবেন আপনারা। এমনিতে তো লাভ রিলেশনের কোনো এমন খারাপ যোগ আমাকে দেখাচ্ছে না। হ্যাঁ, শুক্র রাহুর সঙ্গে অবশ্য বসে আছেন, তাই এখানে কখনো উইদাউট এনি রিজন কোনো জিনিসের উপর কনফিউশন হওয়া, ছোট জিনিসের নিয়ে কথা আগে বাড়িয়ে দেওয়া, এই দুইয়ের ভিতর দেখা যাবে। কিন্তু এর কোনো অনেক বড় ইনফেক্ট আমাকে দেখা দিচ্ছে না। জন্মকুণ্ডলিতে রাশির হিসাবে তো আমাকে ভালো দেখাচ্ছে, তাই এখানে সব ঠিক আছে, কোনো ইস্যু নাই। এবার আগে কথা বলছি আর জানছি আপনাদের বৈবাহিক জীবন কেমন দেখা যাচ্ছে। মে মাসে 7th হাউস ম্যারিড লাইফের হয়, আর 7th হাউসের লর্ড হন শুক্র আপনাদের 12 ঘরে বসে, শুক্র আপনাদের 12 ঘরে গিয়ে বসে আছেন রাহুর সঙ্গে। মঙ্গল আপনাদের 4th হাউসে গিয়ে বসে আছেন। তাই বন্ধুরা, এই মাসে আপনারা নিজের লাইফ পার্টনারের সঙ্গে ঘুরতে ফিরতে যেতে পারেন, কোনো প্ল্যানিংও করতে পারেন, ফরেনের রিলেটেড কোনো হতে পারে, অথবা কোথাও কোনো রিলেটিভের ওখানে ঘোরাফেরা, যেখানে কোনো লম্বা যাত্রা হয় সেখানে যেতে পারেন, অথবা এর সঙ্গে নিজের লাইফ পার্টনারের সঙ্গে স্পিরিচুয়াল ট্রেভেলও আপনাদের দেখা যেতে পারে। কিন্তু হ্যাঁ, আপনাদের 7th লর্ড শুক্র রাহুর সঙ্গে বসে আছেন, তাই আপনাদের লাইফ পার্টনার কখনো এমন হতে পারে, যেমন একটু তার যে স্বভাব তা একটু মুডি হবে, একটু লেজ হবে, মানে আলসি হবে। কোথাও না কোথাও এখানে ম্যারিড লাইফ তো ঠিক হচ্ছে, কিন্তু ছোট কথার নিয়ে আপনাদের যে লাইফ পার্টনার হচ্ছে তার নেচার মানে স্বভাব একটু ফ্রাস্ট্রেটিং টাইপের দেখা যেতে পারে। কিন্তু আমার লাগে না কি ম্যারিড লাইফে কোনো বেশি বড় প্রবলেম হচ্ছে। ম্যারিড লাইফ এখানে ঠিক হচ্ছে 60-70%, হ্যাঁ 20-30ও হচ্ছে, কি একটু কনফিউশন তার রইবে এরূপ দেখা দিচ্ছে। কিন্তু এই মাস ঘোরাফেরা নিয়ে অনেক ভালো দেখা দিচ্ছে। বন্ধুরা, এবার সব থেকে মহত্বপূর্ণ বিষয়ের উপর চর্চা করি। আপনাদের ভাগ্য, আপনাদের ক্যারিয়ার আর আপনাদের বিজনেস কেমন হবে এই মে মাস 2025-এ। বন্ধুরা, 9th হাউস সব ভাগ্যের, 9th হাউসের লর্ড হন বৃহস্পতি। এখন রাহু, কেতু আর গুরুর পরিবর্তনের নিয়ে চর্চা করব আপনাদের সঙ্গে।
নাইন্থ লর্ড ভাগ্যের স্বামী হন গুরু। গুরু আপনাদের থার্ড হাউসে আসবেন, তাই ভাগ্যস্থানকে দেখবেন। মানে কি, সর্বপ্রথম যখন ভাগ্যের স্বামীর দৃষ্টি ভাগ্যস্থানের উপর পড়বে তখন অনেক ভালো হচ্ছে। গুরু নিজের ঘরকে দেখবেন নবম আর সপ্তম দৃষ্টিতে। মানে কি, 15 মের পর আপনাদের ভাগ্য আরও বেটার হবে। যদি আপনারা অনেক সময় থেকে ভাবছিলেন, মেষ রাশির জাতক আপনারা কিছু করার নিয়ে ভাবছিলেন, আপনাদের মনে কোনো প্ল্যানিং ছিল, কোনো আইডিয়াজ আপনাদের মনে চলছিল, তাই আমি আপনাদেরকে নিশ্চিত বলবো কি, গুরু আপনাদের 9th হাউসকে দেখবেন 14-15 মের পর। তাই আবার কোনো শুভ কাজ হবে, অথবা কোনো মাঙ্গলিক কাজ হবে, অথবা আবার কোনো ভালো বড় কাজ আপনারা নিশ্চয় করতে পারেন। আর ভাগ্য আপনাদের অবশ্যই এখানে সাথ দেবে। আর সেরূপ গুরুর যে দৃষ্টি হয় তা আপনাদের 11th হাউসে পড়বে। আর যখন গুরুর নবম দৃষ্টি 11th হাউসে পড়বে ভাগ্যের স্বামী হয়ে, তখন নিশ্চয়ই দেখা দিচ্ছে কি গুরুর পরিবর্তন আপনাদের নিয়ে ভালো রইবে। আপনাদের চাকরিতে প্রমোশন দিতে যাচ্ছেন, আর আপনাদেরকে লাভ দিতে চলেছেন, আর ভাগ্যের সাপোর্ট দিতে থাকবেন। এবার কথা বলি আপনাদের ক্যারিয়ারের নিয়ে। আপনাদের ক্যারিয়ার কেমন থাকবে, কার্যক্ষেত্রে বিজনেসে কেমন থাকবে আপনাদের নিয়ে। বন্ধুরা, 10th হাউসের লর্ড হচ্ছেন শনি। শনি আপনাদের 12 ঘরে চলে গেছেন আর রাহুর সঙ্গে। তাই 18 মে পর্যন্ত তো আপনাদেরকে ধ্যান রাখতে হবে। তাড়াতাড়িতে কোনো জিনিস করবেন না। নিজের ক্যারিয়ারে অ্যাগ্রিমেন্ট থেকে আপনাদেরকে বাঁচতে হবে, কারণ আপনারা করতে পারেন। সূর্য লগ্নে বসে আছে আপনাদের 1st হাউসে, শনির সঙ্গে রাহু আছেন। শনির সঙ্গে যখন রাহু হন না, তখন ফার্স্টেটিং বানান ক্যারিয়ারে, কারণ শনির সঙ্গে রাহু শাপিত। বন্ধুরা, এখন 12 ঘরে বলছে, কিন্তু 18 মের পর তাও ঠিক হচ্ছে। কিন্তু 12 ঘরে শনির যাওয়া, যেখানে মেষ রাশির ব্যক্তিদের চান্সেস হচ্ছে কি আপনারা চাকরিতে পরিবর্তন চান, অথবা আবার চাকরিতে পরিবর্তন হতে পারে আপনাদের এই মাসে, অথবা আবার অক্টোবর নভেম্বরের প্রথমে। আমি যদি এই মাসের কথা বলি, যদি আপনারা চেষ্টা করছেন তাহলে একদম হতে পারে। অথবা যদি আবার আপনাদের কোনো নিজের কাজবাজের নিয়ে কোনো বাইরে মিটিং হওয়া, অথবা আবার বাইরে যাওয়া, লং ট্রাভেল করা, অথবা নিজের কাজবাজের নিয়ে সিভিলিটির বাড়া, কাজ বেশি আসা, এও দেখা যেতে পারে। কারণ এখন শীঘ্রই শনির 7.5 শুরু হয়েছে মেষ রাশিদের। এবার এখানে দেখা যায় কি আপনাদের জন্মকুণ্ডলিতে শনি কেমন আছেন। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শনি খারাপ স্থিতিতে থাকেন, মানে নিচে থাকেন, আর তিনি ভালো ঘরে গিয়ে বসে থাকেন না, তাহলে শনি এখানে আপনাদেরকে বিনা কারণে রেসপন্সিবিলিটি আর বিনা কারণে ট্রেসও নিয়ে আসতে পারেন। আর সেরূপ যদি শনি আপনাদের জন্মকুণ্ডলিতে ভালো থাকেন, উচ্চের থাকেন, তাহলে শনি আপনাদের কার্যক্ষেত্রের সঙ্গে সঙ্গে পার্সোনাল লাইফও গ্রো অবশ্যই করবেন। কিন্তু এক জেনারেল দেখা যায় তো মঙ্গল এখানে দেখাচ্ছেন আপনাদের 10th হাউসকে। সূর্য আপনাদের এখানে আছেন, রাহুও এসে যাবেন 11 হাউসে। কিন্তু এক কথা আমি আপনাদেরকে বলতে চাইব কি, রাহু 11th হাউসে আসবেন 18 মের পর। আপনাদের নিজের কিছু প্ল্যানিং হওয়া, অথবা ওই প্ল্যানিংকে আবার অ্যাকশন নিয়ে আসা, আপনারা করতে পারেন। কিন্তু আমি বলবো কি, 18 মের পরই করবেন। 18 মের প্রথমে করবেন তো বেশি ভালো হবে না আপনাদের নিয়ে, ক্যারিয়ারের নিয়ে। আর 18 মের পরে আপনাদের ক্যারিয়ার অনেক ভালো হচ্ছে। তাতে আপনারা কোথাও কাজ করেন, আপনারা যেমনি কাজ করেন, 18 মের প্রথমে আপনাদেরকে আর্গুমেন্টের চক্কর অথবা শীঘ্রতাতে
কিছুও ডিসিশন নেবেন না। তারপর আপনাদের যে কাজ হয় তাতে তো কোনো টার্গেট আদি হয়, তা আপনারা অবশ্যই করে নেবেন বন্ধুরা। আর যদি আমি এখানে বিজনেসের স্পেশাল কথা বলি, মেষ রাশির জাতকরা, হ্যাঁ, বিজনেসের নিয়ে এই মাস এভারেজ হচ্ছে, কারণ এখানে বুধ যে হন তিনি একটু কমজোর হচ্ছেন, কিন্তু শুক্র এখানে ঠিক হচ্ছেন। তাই বিজনেসের নিয়ে এখানে আমাকে একটু এই মাস এভারেজ দেখাই দিচ্ছে। অনেক বেশি ভালো বলবো না, কারণ এখানে বুধ কমজোর হচ্ছেন। তবে হ্যাঁ, বিজনেসের নিয়ে আপনারা কিছু এক্সপেন্সেস করতে পারেন, আপনারা কিছু জিনিস এড অন করতে পারেন, কোনো নতুন জিনিসের নিয়ে ভাবতে পারেন নিজের বিজনেসের নিয়ে। আর নতুন নতুন বিজনেসের নিয়েও আপনারা প্ল্যান করতে পারেন। কিন্তু হ্যাঁ, এক জিনিস হয়, এই যে কোনো আপনাদেরকে করার হয় 18 মের পর করবেন। আর খরচা আদি এখানে একটু দেখা দিচ্ছে, তাই আপনাদেরকে এখানে কি উপায় করা চাই। সর্বপ্রথম তো আপনাদেরকে শনির বীজ মন্ত্র করা চাই। মন্ত্রটি হলো ওম প্রম প্রিম প্রিম সহ শনিশ্চরায় নমঃ। 108 বার প্রতিদিন এই মন্ত্রের জপ করতে হবে। তারপর প্রতিদিন হনুমান চালিসার পাঠ করবেন। চন্দ্রমার বীজ মন্ত্র প্রতিদিন 108 বার জপ করবেন। আর উদিত সূর্যকে আপনারা জল চড়াবেন। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এর পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় গুরুদেব, জয় শনিদেব, জয় হনুমান, হর হর মহাদেব। ধন্যবাদ।